আমি এখন একটা লাউঞ্জে এসেছি এখানে কলকাতা এয়ারপোর্টে। তো মানে শুধু আমি এসেছি, মা আসেনি, তাই জন্য আমি ভিডিওটা এখানে করব। তো আপাতত এখন সকালের বাচ্চা 7টা পুরো। তো একটু ব্রেকফাস্ট করবো, তাই জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, দেখাচ্ছি কী খাচ্ছি। এই যে আমি এখানে নিয়েছি, এটা হচ্ছে হলো ইডলি, মেন্দু বড়া নিয়েছি দুটো, বাফেলো উইংস, কোকোনাট চাটনি আর দুটো ম্যাঙ্গো চিজ কেক। আরও দেখি যদি কোনো খাওয়ার ইচ্ছা হয় তাহলে খাবো। আর এটা হচ্ছে পুরো লাউঞ্জটা আশেপাশে। এই ইডলিটা এত ভালো খেতে, সিম্পলের মধ্যে এত ভালো, কিন্তু এই মেদু বড়াটা একটু ঠান্ডা, আর এটা একদম নরম নরম উইংস না পোট্যাটো ভেজেস, আর একটা ম্যাঙ্গো চিজ কেক। তো জল নিলাম ছোটো ছোটো, এখানে দেখো জলের বোতল রাখা আছে এখানে। হচ্ছে 700 টাকার খাবার, তন্দুরি পনির র্যাপ আর তার সঙ্গে ব্ল্যাক টি। মানে এয়ারপোর্ট বলে প্রচণ্ড দাম 300 টাকার নিচে চা নেই। আসলে খাবারটা নিলাম কেন কি আমারও একটু খিদে পেয়েছিল, অনেক সকাল সকালই বেরিয়েছি তো, আর খাবার দাবার তো প্লেনে দিতে দিতে সেই 9:30 10টা বাজবে। আর লাউঞ্জে ওখানে একজনকে অ্যাক্সেস করার মতো আমার কাছে ফেসিলিটি ছিল, তাই আমি বললাম জয়কে তুই খেয়ে আয়, তাই জন্য আমি বাইরে থেকে এখানে এসে খাবার নিলাম। আর দাম বলি আমরা ঠিকই, কিন্তু কি করব, খিদে পেলে নিতেই বাধ্য হই এয়ারপোর্ট থেকে। ওই যে ফ্লাইট আমাদের দাঁড়িয়ে রয়েছে, এখন অনেক সময় রয়েছে আমাদের বোর্ডিং স্টার্ট হতে। স্টার্ট হয়ে যাবে, এখন 9:15 বেজে গেছে, 9টার সময় মোটামুটি স্টার্ট হয়ে যাবে। তো চলো তারপরে ফ্লাইটে বসে তোমাদের সঙ্গে আমরা কথা বলছি। তো চলো এবারে যাচ্ছি ফ্লাইটে বসতে। দুটোওয়ালা সিটটা পেয়েছি, বলে সুবিধে হয়, বসলাম। এমিরেটসে সব থেকে ভালো এদের লেগ স্পেস, এত ভালো, খুব কমফোর্টেবল অ্যাকচুয়ালি। আমাদের সামনেটাই 3টেওয়ালা সিট, বাট আমরা বেশ সুন্দর দুটো পেয়েছি, একদম আলাদা টাইপের। ওসব পেছনেও আছে এগুলো আলাদা করে, সব কটাই দুটো দুটো করে পেছনে, আমাদের 4টে এরকম আছে। এই যেমনি ডিসপ্লে বোর্ডে এটা দেখাচ্ছে কত সময় লাগবে। অ্যাকচুয়ালি কলকাতা থেকে দুবাই 4 ঘন্টা 55 মিনিট, মানে 5 ঘন্টার মতো মোটামুটি লাগবে। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি সময় কেটে যায়, কেন কি এত কিছু সিনেমা বা এগুলো সমস্ত দেখার থাকে এমিরেটস ফ্লাইটে, ওই জন্য কোনো অসুবিধা হয় না। এক নাগারে যদি 5 ঘন্টা বসেও থাকা যায়, কোনো অসুবিধা হয় না। তো এখানে ওরা এরকম একটা প্রোভাইড করে, হেডফোন থাকে, সেটা থ্রু তোমরা সিনেমা টিনেমা দেখতে পারা যেতে পারে, সুবিধা হয়। আর এই রিমোট কন্ট্রোল আছে, এই রিমোট কন্ট্রোলের থ্রু সবকিছু সাউন্ড লো হাই করা, এগুলো সমস্ত করা যেতে পারে। আর চার্জিং এর পয়েন্ট দেখালাম, টেবিল অ্যাজ সাচ মানে এরকমই থাকে, যেটা মানে খাবার টাবার যখন সার্ভ করে সুবিধা হয়। আর তার সঙ্গে কম্বলও থাকে একটা, কম্বলটা সত্যি খুব প্রয়োজন হয়, বেশ ঠান্ডা হয় কিন্তু পরে। তো এইখানে পয়েন্ট আছে, এখানে তোমরা ওই হেডফোনটার পয়েন্ট লাগিয়ে তারপরে
রিমোটের থ্রু তোমরা যে কোনো কিছু সিনেমা বলো, গেম বলো, সবকিছু এখানে দেখতে দেখতে সুন্দর সময় কেটে যায় বেশ। ছাড়লো প্লেন একদম প্রায় 9:46 বেজে গেছে, ছেড়ে দিল প্লেন। 5 ঘন্টার মতো লাগবে প্রায় কলকাতা থেকে দুবাই অব্দি পৌঁছাতে। 4 ঘন্টা 55 মিনিট, মানে ওই মোটামুটি 5 ঘন্টা লাগবে পুরো ডাইরেক্ট ফ্লাইট এটা কলকাতা থেকে দুবাই। যাক, ফ্লাইট ছেড়ে দিল, আবার 1 বছরের অপেক্ষা, আবার আসা এখানে ফিরে। এই অপেক্ষাতেই আমাদের কাটে সময়, দিন, বছর, যে আবার একটা বছর পরে আবার আসতে পারবো, দেশের মাটি ছেড়ে যাওয়া। কিন্তু সত্যি কথা, আজকে আমি ভয়েস ওভার করছি, অনেক দিন পরে ভিডিওটা হয়তো আপলোড করব, কেন কি আমরা যেদিন রওনা হয়েছি তার আগের দিনে আমাদের সেই শহর কলকাতা এত একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, সেটা ভাবলেও বা এখনো দেখে যাচ্ছি, দেখলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই কলকাতা শহরই আমাদের কত প্রাণের শহর, মানে এটার জন্য বলার কিছু নেই। যারাই কলকাতার মানুষ বা কলকাতায় থেকেছে, আমি তো হয়তো অনেক কম সময় থেকেছি, কিন্তু তাও একটা আলাদাই অ্যাটাচমেন্ট হয় সেই কলকাতা শহর। আজকে এত মানে কি বলবো, একটা হয়ে যাচ্ছে দিনে দিনে, কষ্ট হয় ভাবলে পরে। এই যে সবুজ মাটি, সবুজ ঘাস, সবুজ দেখার জন্যই তো আমরা আসি বারবার, বিশেষ করে যখন বাইরে থাকি আমরা এটাকে ভীষণ মিস করি। কিন্তু এখন কি আর সেই মানে স্তরে পৌঁছে যাচ্ছে এরকম যে আমরা এই জায়গাটাকেই হয়তো ভয় করছি বা ভয় করব, জানি না। আমার এগুলো বলাটা কোনো মানেই হয় না, আমি কেউই নয় এগুলো সব বলার। কিন্তু সত্যি দুঃখ হয় এই কলকাতা শহরই ছাড়তে। আর এই কলকাতা যেদিন ছেড়েছি আমরা, তার আগের দিনই এই ঘটনা ঘটেছে। আমরা তো এখানে দুবাই এসে পৌঁছে সেই দিনই রাত্রিবেলা জানলাম ব্যাপারটা, খুব কষ্ট হয়েছে কিন্তু মনে। যাই হোক, আবার এই শহরকে বিদায় জানালাম, আবার আসবো নেক্সট বছর, তখন সব কিছু যেন সুন্দরভাবে আবার হয়ে যায়। আর কি বলি। অ্যাকচুয়ালি এমিরেটসে ফ্লাই করা না ভীষণ দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমার মনে হয় আমি অনেকবার করেছি ফ্লাই, তারপরে অন্যান্য ফ্লাইটে দেখবে সেই এটা পাওয়া যায় না। এমিরেটসে যদি একবার ফ্লাই করা যায়, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়। তো এবারে আমাদের খাবার ওরা সার্ভ করেছে। তো আমি অ্যাকচুয়ালি প্রি বুকিং আমরা করি, প্রি বুকিং মানে এটা ইনক্লুড থাকে অবশ্যই সব ইয়েতে, বাট তুমি নিজের তোমার যে মিলটা হচ্ছে তোমার চয়েস থাকবে। যেমনি আমারটা এটা ছিল ভেজ জ্যান মিল, মানে একদম উইদাউট অনিয়ন গার্লিক, আলু ছাড়া। খুব ভালো দিয়েছিল ওরা, খাবার খুবই ভালো ছিল, নো ডাউট। মানে আমি সত্যি খেয়ে খুব স্যাটিসফাইড হয়েছিলাম। আর এটা হচ্ছে ওরা ডেজার্টের মধ্যে খুব ভালো দিয়েছিল, একটা পোলাও টাইপের ছিল, তার সঙ্গে একটা সুন্দর মিক্সড ডালের একটা তরকারি ছিল। আর এখানে একটা স্যালাড ছিল, স্যালাডটা মানে খুব সুন্দর ডাল দিয়ে পুরো বানানো ছিল স্যালাডটা। আর এটা হচ্ছে জয়ের খাবার, এটাও পুরোপুরি ভেজ মিল। আর শুধু একটু আলাদা ছিল ডেজার্টটা, আর একটু তরকারি একটা অ্যাড ছিল, ভেজিটেবলস এর একটা কিছু তরকারি অ্যাড ছিল, বাট ওভারঅল খাবার খুব ভালো ছিল।
আর এই দেখো দেখাচ্ছে কি সুন্দর ডিসপ্লেতে যে এখন বেরিয়ে গেছে পুরো ইন্ডিয়া থেকে, পুরো বেরিয়ে গিয়ে এবার এটা মানে অ্যাকচুয়ালি গন্তব্যের দিকে আস্তে আস্তে এগাচ্ছে। তার সঙ্গে সিনেমাও আমরা দেখছিলাম, খুব ভালো ভালো সিনেমা দেখছিলাম। বাংলা একটা সিনেমা হাফ দেখতে পেলাম, মানে বললাম না এতটা সুন্দর সময় কেটে যায়, মানে 5 ঘন্টা তুমি নিজেও বুঝতে পারবে না। কলকাতায় নামার সময় সবুজ চারিদিকে আমরা সুন্দর দেখতে পারি, আর এবারে দেখো পুরো মাটি বালি সব দেখা যাচ্ছে। জাস্ট পৌঁছানোর মানে এখন ল্যান্ড করারই টাইম হয়ে গেছে, তো চারিদিকে একটা অন্যই রকম দৃশ্য। সবুজ আর দেখা যায় না, কিন্তু যাই হোক এটারও একটা সুন্দরতা রয়েছে আর কি। অ্যাকচুয়ালি আগে এমিরেটসে যখনই ট্রাভেল করেছি, অনেকবারই করেছি, কিন্তু সবসময় সাধারণত না আমরা রাতের দিকে ফিরেছি। তো এবারে যে আমি সকালের ফ্লাইট পেয়েছিলাম, তো খুব এই যে দৃশ্যগুলো অ্যাকচুয়ালি এগুলো তো রাত্রিবেলা বোঝা যায় না, এগুলো অ্যাকচুয়ালি তখন পুরো চারিদিকে খালি আলো আলো দেখা যায়। বাট এইটার একটা এত সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে, মানে আমি বললে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগে দেখতে, মানে এটা আমি জানি না ভিডিওতে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে, কেন কি যেহেতু এটা কাঁচের থ্রু দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর দৃশ্য। আর সব থেকে বড় কথা, মানে এটা আমাদের ফ্লাইটে মনে হলো আমার জানি না, মানে একটুখানি ঘুরে নেমেছিল, তো তার দরুন আরো ভালোভাবে দুবাই শহরটাকে ওপর দিয়ে দেখার, মানে এগুলো লোকে পয়সা খরচা করে এমনি দুবাই এসে না, এগুলো ফ্লাইট ভিউ যেগুলোকে বলে, এগুলো অনেক কিছু ভাবে প্যারাগ্লাইডিং করে বা অনেক কিছু করে দেখা যায় বা দেখে, বাট আমরা আসার পথে এগুলো দেখতে পেরেছি ফ্লাইট থেকে, এটা একটা বিশাল দারুণ ব্যাপার। আর এই যে দেখছো এটাকে অ্যাকচুয়ালি বলে ওয়ার্ল্ড আইল্যান্ড, মানে দুবাইয়ে এটা একটা কি বলতো ওয়ার্ল্ডের ম্যাপের সঙ্গে পুরো রিলেটেড একটা ডিজাইন করে এটা একটা আইল্যান্ড বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, যেটা পরে কমপ্লিট হলে হয়তো আরো সুন্দরভাবে বোঝা যাবে। পুরো ওয়ার্ল্ড ম্যাপটাকে এখানে ডিপিক্ট করা হয়েছে মেনলি। এইটা দেখার অভিজ্ঞতাটাও কিন্তু বিউটিফুল। আর এই যে দেখছো দুবাই শহর পুরো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগে দেখতে সত্যি। আর সব থেকে দারুণ ব্যাপার আমি ভাবছি, আর অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যেহেতু একদমই এয়ারপোর্টের কাছে, তো আমি খালি ভাবছি আমাদের বাড়িটা দেখা যায় কিনা, হয়তো দেখা যাচ্ছিল হয়তো, বাট আমি বুঝতে পারিনি। খুব সুন্দর বিউটিফুল অভিজ্ঞতা হয়েছে এটা কিন্তু একটা। বাস ফ্লাইট এবারে ল্যান্ড করবে, তো অ্যাকচুয়ালি যেন দুবাই শহর দেখে একটা আশ্চর্য লাগে, মানে এই শহরগুলো পুরো তৈরি হয়েছে একটা বালির ওপরে। ভাবো একটা সময় এখানে ধুধু বালি ছিল, এই বালির ওপরে এত সুন্দর শহর হয়েছে, এটা একটা কিন্তু আশ্চর্যজনক ব্যাপার। আর দুবাইয়ে থাকতে থাকতে দুবাইয়ের সঙ্গে না একটা আলাদা রকম একটা কানেকশন জড়িয়ে যায়, মানে একটা ভালো লাগার শহর হয়ে গেছে এখন। সত্যি কথা হয়তো খুব বন্ধু বান্ধব নেই বা কথা বলার লোক কম আছে, কিন্তু তাও এই শহরটা একটা আলাদাই ব্যাপার, যেখানে পৃথিবীর মানুষ এখানে আসে ঘুরতে, আর আমি সেখানে থাকি। এক এক সময় নিজেকে সত্যি ভাগ্যবান মনে হয়। তো যাই হোক এবারে ফ্লাইটটা আমাদের ল্যান্ড করছে। এই কিছুক্ষণ আগে যখন কলকাতা ছেড়ে ফ্লাইটটা টেক অফ করছিল, তখন কলকাতার রাস্তা দেখা যাচ্ছিল, আর এখন সেই দুবাই এসে ল্যান্ড করে দুবাইয়ে দেখো বাইরে রাস্তা দেখা যাচ্ছে, মেট্রো যাচ্ছে।
দুবাইয়ে যা গরম, মানে বলার নয় কিছু, মারাত্মক গরম। বাইরে বেরিয়ে এয়ারপোর্ট থেকে মনে হচ্ছে না আগুনের পুরো ইয়ের মধ্যে বেরিয়ে গেছে, জানি না কি বলবো, খুব গরম। সত্যি প্রচন্ড গরম বাইরে, কিন্তু কিছু করার নেই। এত সুন্দর বৃষ্টির ওয়েদার ছেড়ে আসলাম কলকাতা থেকে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, আবার তাড়াতাড়ি দেখা হবে।